আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরবে প্রচুর পরিমাণ রৌদ্রের কারণে এই একটা এসি চলে না। এই এসিটা কেন চলে না, এর কারণ হচ্ছে দুইটা ফ্যানের মধ্যে একটা ফ্যান চলে আর একটা চলে না। বেরিং চলে গেছে, যেহেতু বেরিং খারাপ হয়ে গেছে এর কারণে এই পুরা এসিটাই বন্ধ হয়ে গেছে, এখন আর চলবে না। এই পুরা এসির মধ্যে যে কোনো একটা পার্টস যদি নষ্ট হয় তাহলে পুরাটাই চলবে না। অতএব একটা ফ্যান যত নষ্ট হয়ে গেছে, এখন আমি এটার কাজ করবো। এই ফ্যানটা খুলবো কীভাবে কি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার মাথায় যেটা দেখতেছেন পাতলা, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রচুর পরিমাণ রোদ, এই রৌদ্রের কারণে কাজ করা যাচ্ছে না। এই জন্য এটা লাগাইছি, হালকা একটু সিফটি হবে, রৌদ্র একটু কম লাগবে। তো দয়া করে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ। তো বিস্তারিত আপনারা দেখতে থাকেন কাজ। আমি ডাকনাটা খুলে নিব, এই যে ডাকনাটা, এই ডাকনাটা খুলে নিব। এই যে ফ্যানটা চলে না, এই ফ্যানটা খারাপ, এই ফ্যানটা চলে না। আর এটা চলে, ওই দেন ঘুরতেছে হালকা, কিন্তু এটা একবারই ঘুরে না। অতএব এটার কাজটা আগে করতে হবে। যারা এই প্যাকেজের কাজগুলো করেন, সর্বপ্রথম এই আছে উপরের যে খাঁচাটা, এটা খুলে নিতে হবে। উপরের খাঁচাটা খুলে নিতে হবে, তাহলে আপনার সুবিধা হবে। এই উপরে খাঁচাটা খুলবো, খোলার পরে ভিতরে তারগুলো কানেকশন আউট করব। ভাই আমার যদি আল্লাহ দুইটা পাও দিছে, দুইটা ঠ্যাং দিছে, দুইটা হাত দিছে, দুইটা ডানা দিছে, এখন মনে করেন আমার একটা হাত নাই, তাহলে আমি চলতে পারবো? একটা ঠ্যাং নাই, চলতে পারবো কিন্তু কষ্ট হবে চলাটা। ঠিক এসির কাজগুলো এরকম, পার্টসের যে কোনো একটা জিনিস যদি নাই হয় তাহলে এটা সঠিকভাবে চলতে পারে না। চলবে কিন্তু কষ্ট হবে। যেমন এটা জোর করে চলছে, জোর করে চলার কারণে এটা আপনার গরম হয়ে গেছে মোটর। এখন আল্লাহ মাহবুদ জানে মোটরটা ঠিক আছে না ঠিক আছে। আমি কালকা দেখে গেছি বেরিং গেছে গা, আজকে দেখতেছি যে গরম। যদি না চলে তো 3 ফেজের মোটর দাম কত জানেনি আপনারা। সৌদি আরবে ইলেকট্রিক মালের দাম বেশি। এই জালেটা আবার কথা, এই জালেটা একটা জিনিস দেখেন, এই ফ্যানটা গজে দেখেন, এটা গজার কারণে এটা বাদ হয়ে গেছে গা। এই দেখেন, গজার কারণে এটা বাদ হয়ে গেছে, এজন্য এটা বদলাই দিব। তো দেখতে থাকেন আপনারা সবাই ভিডিও। কারেন্ট ছাড়া যেমন এই ফ্যানের কোনো দাম নাই, ঠিক তেমনি মানুষের ভিতরে যদি রূপ না থাকে, মানুষের দেহর কোনো মূল্য নাই। এই দেহ নিয়ে আমরা কত বড়াই না করি, একবার হাওয়া চলে গেলে এই দেহর কোনোই মূল্য নাই। ঠিক তেমনি
কারেন্ট না থাকলে এই ফ্যানের কোনো মূল্য না। অবশেষে এই ফ্যানটা লাগানি শেষ করলাম। দেখেন এখন এই ফ্যানটা লাগাইছি, নাটগুলো টাইট দিব। এই নাটগুলো টাইট দেওয়ার পরে এটা চালু করবো। একটা কথা বলে রাখি, আপনার নিচে যে থার্মোস্ট্যাট আছে, থার্মোস্ট্যাটের দুইটা তার আছে দেখেন এখানে সিঙ্গেল দেওয়ার মতন। এটা 3 ফেজের মোটর। এই মোটরটা হচ্ছে 3 ফেজের। এই একটা, দুইটা, তিনটা 3 ফেজ। অতএব 3 ফেজের মোটরে এখানে একটা আর্থিং আর 3টা ফেজে 3টা লাইন। এই দুইটা হচ্ছে থার্মোস্ট্যাটের সিঙ্গেল দেওয়ার লাইন। এই দুইটা, একটা সিঙ্গেল দিবে আর একটা কন্ট্যাক্টের লাইন দিবে। অতএব তখন কন্ট্যাক্ট চালু হবে। চালু হওয়ার সাথে সাথে এই ফ্যান চালু হয়ে যাবে। তো আমি এরকম এসি দুইটারই ফ্যান নষ্ট, দুইটা লাগাইতেছি। আমি আবারও বলি, এই কম্প্রেসারগুলো যখন না চলবে, এই এসিগুলো, এই কম্প্রেসারগুলো যখন না চলবে, না চলার একটাই কারণ, যখন এই ফ্যানগুলো বেরিং যাইব গা ভিতর থেকে, গজবে, ফ্যানে যখন আঘাত খাইবে বেশি, তখন আস্তে করে দেখবেন কম্প্রেসারগুলো বন্ধ করে দিব, ওভারলোড সৃষ্টি হইব। তারপর ফ্যানগুলো চলবে না, মোটর এই কম্প্রেসারও চলবে না। কম্প্রেসার চলবে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা চলার পরে ওভারলোড দেখায়া কম্প্রেসার টিপ করবে। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আশা করি ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার দিব ইনশাআল্লাহ। এই মোটরটা যদি আপনারা সঠিকভাবে, এটা যেভাবে বহাইল আছে এভাবে সঠিকভাবে জায়গা মতো বহায়া নাটটা সুন্দর করে টাইট দিতে হবে। এরপরে আপনার কি করতে হবে, লাইনগুলো কানেকশন দিতে হবে। এই লাইনগুলোকে কেটে রাখছি, এগুলো কানেকশন দিতে হবে। এখানে এটা 3 ফেজের লাইন, দেখা গেছে থার্মোস্ট্যাট থেকে 2টা লাইন আসছে, 2টা লাইন সঠিকভাবে কানেকশন করতে হবে। 2টা কিন্তু একই কালার, দেখেন 2টাই কিন্তু লাল। এখন যদি উল্টা পাল্টা লাগান তাহলে হবে না, উল্টা পাল্টা লাগাইলে চলবে না, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এই 2টা ফ্যানের মধ্যে একটা ফ্যান যদি না চলে, কম্প্রেসার চলবে না, কম্প্রেসার ওভারলোড দেখায় বন্ধ হয়ে যাবে। চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আল্লাহ হাফেজ।